জুলাই বিপ্লবে যারা দেশের জন্য জীবন বাজি রেখে অংশগ্রহণ করেছিল তাদের বেশিরভাগই হয়েছেন আহত। কেউ বরণ করে নিয়েছেন পঙ্গুত্ব, কেউ কেউ আবার এখনো মৃত্যুর সাথে লড়ছেন পাঞ্জা। ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাছে যে কয়জন ব্যক্তি বিশেষ গ্রহণযোগ্যতা পেয়েছিলেন তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছিলেন আসিফ নজরুল। রাজপথে নেমে শিক্ষার্থীদের সাথে ছিলেন সরব। সেই আসিফ নজরুল যখন উপদেষ্টা হলেন তার উপর শিক্ষার্থীদের ছিল অনেক আশা ভরসা। উপদেষ্টা হওয়ার পর সেই আসিফ নজরুলকেই খুব একটা পাশে পায়নি হাসপাতালে ভর্তিরত মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা আহত শিক্ষার্থীরা। এবার আসিফ নজরুল তার এমন কাজের জন্য প্রকাশ করলেন দুঃখ, প্রকাশ্যে চাইলেন ক্ষমা। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারিনি। আহত শিক্ষার্থীরা বলছেন এ যেন আর আশ্বাসের খেলা না হয়। একদিকে যেমন দেয়া হয়েছে বারবার আশ্বাস, অন্যদিকে সেই আশ্বাস পূরণের কোনো দৃশ্যমান পদক্ষেপ ছিল না। শিক্ষার্থীরা এও বলছে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল তাতে শিক্ষার্থীদের ভূমিকা তো সবারই জানা। এদের রক্তের উপরে তুমি এখানে আসছো, তুমি ওখানে এসি রুমে হাওয়া খাবা, আমার ভাইয়েরা হসপিটালের বেডে কাটতে হবে, এটা হইতে পারে না। জুলাইয়ের গণবিপ্লবে আহত শিক্ষার্থীরা যেন আর কোনো আশ্বাসের শিকার না হয় তারই নিশ্চয়তা চেয়েছে শিক্ষার্থীরা। রাষ্ট্রের পক্ষ থেকে যেন তাদের যথাযথ সুচিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তাদেরকে যতটুকু সম্ভব সুস্থ জীবনে ফিরিয়ে আনতে যা যা করা দরকার তাই করার পরামর্শ দিয়েছেন শিক্ষার্থীরা। এখন তাদের এসে লিখিত দিতে হবে, আমাদের সাথে বসতে হবে। সে উপদেষ্টা নাহিদ হোক, স্বাস্থ্য উপদেষ্টা হোক, ডক্টর ইউনূস হোক, তাদের বসতে হবে, বসে আমাদের সাথে লিখিত দিতে হবে। আমাদের সকল ভাই সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আসিফ নজরুল এও বলেন ভবিষ্যতে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে এবং সব রকমের সাহায্য সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন এই উপদেষ্টা। আমরা লিখিত দিব এবং এটা একটা চুক্তির মতো হবে। আপনারা প্লিজ কথা শুনেন। আপনাদেরকে এখানে দেখে আমাদের ভালো লাগছে না, কষ্ট লাগছে, মনে দুঃখ লাগছে দেখে। এখন দেখার বিষয় আইন বিষয়ক এই উপদেষ্টা নিজের কথা কতটুকু রাখতে পারেন, শিক্ষার্থীদের পাশে কতটুকুই বা দাঁড়াতে পারেন। আহমেদ শাফি, চ্যানেল আই।